আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি, এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে, সমাজের চোখে ছোট হব, এগুলো এখন বাচ্চামি, আমাদের সাজে না। এইসব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে, শখ, স্বপ্ন নিজের হাতে মেরে ফেলছি। অতঃপর নিজেকে মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি। আপনার যদি ৪৫ বছরে গিয়েও বৃষ্টিতে ভিজে স্নান করতে মন চায়, কিছু না ভেবে উঠোনে নেমে পড়ুন। আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে মন চায়, দূরে কোথাও চলে যান। ইস, ছেলে মেয়ে বড় হয়েছে, কি ভাববে, এটা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেনি করতে মন চায়, তাও করুন। নাতিপুতি হয়েছে তো কি হয়েছে, আনন্দ নিয়ে জীবন কাটান। নতুন বন্ধুদের সাথে আড্ডায় বসে যদি আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হয়, তাহলে আড্ডা থেকে চলে আসুন। পাড়ার দোকানে চা নিয়ে ছোটকালের বন্ধুর সাথে আড্ডায় মাতুন, অন্তত মন খুলে কথা বলতে পারবেন। প্রেমিকার হাত ধরে ভালোবাসি বলতে মন চাইছে, কানে সাদা গোলাপ ফুল গুজে দিতে মন চাইছে, পায়ে পায়েল পরাতে ইচ্ছে করছে, করে ফেলুন। কারণ ম্যাচিউরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না, একটু পাগলামি থাকতেই হয়, তবেই না ভালোবাসাটা সুন্দরময় হয়। লাল টুকটুকে শাড়ি পরতে মন চাইছে, বয়স বেড়েছে, মানুষ বলবে বুড়ি বয়সে শখ কত, ভাবুক না, আপনি শাড়ি পরে ফেলুন। দরকার পড়লে হাত ভর্তি চুড়ি পরুন, একটা টিপও পরুন। নিজের ইচ্ছেটাকে ধামাচাপা দিতে নেই। জীবন তো ছোট, লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না। নিজের ভালো থাকার জন্য একটু হলেও পাগলামি করুনই না, সুন্দর করে জীবনকে উপভোগ করতে পারবেন। আর এজন্যই মানুষের সরলতা আমার বরাবরই মুগ্ধ করে। এই সরলতার জন্যই এরা কথাকে ৭-৫ ঘুরিয়ে বলতে জানে না, সহজে বিশ্বাস করে ফেলে। যে কাউকে অল্পতেই আপন ভেবে ভালোবাসতে পারে সবটা দিয়ে, মুখে হাসির রেখা লেগেই থাকে, কান্নাটাও সাবধানে লুকিয়ে কাঁদে, যাতে কেউ বুঝতে না পারে। নিজের ছেলে মানুষগুলো আটকাতে পারে না, আবেগ প্রকাশেও হয় সবার উপরে। চোখ শান্ত থাকে বাকিদের থেকে, নিজের মন যা যা চায় এরা তাই করে। হ্যাঁ, এদের সত্যি আমার চমৎকার লাগে, শান্তি পায় এদের সাথে আলাপে। এদের সবই ভালো লাগে, তবে যেটা ভালো লাগে না সেটা হলো এদের সাথে জীবনের নিষ্ঠুর খেলা। এরা জীবনকে তাদের মতো সহজ ভেবে আপন করে নেয় বলেই হয়তো জীবন এদের আপন ভাবতে পারে না, ধাক্কা দিয়ে ফেলে দেয় বারে বারে। মনে হয় এসব তাদের সাথে না হলেও পারত। একটু সুখ, সহজ জীবনের সাথে আনন্দের ছোঁয়া যদি এদের কপালেও লেগেই যেত, তবে মন্দ হতো না নিশ্চয়। এনারা ভালো ততটা থাকতো যতটা ভালো তারা নিজেরাও। সরল মনের মানুষগুলোর ইগো কম থাকে। তারা কারোর কথায় যতই আঘাত পাক না কেন, নিজের ইগো দিয়ে তারা বিচার করে না কখনো। আর তাই সরল মনের মানুষগুলো কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। তাই এরা কথা হজম করতে পারে, কারোর কটু কথায় মনে কষ্ট পেলেও হাসি মুখে তার প্রতিবাদ না করে চলে আসতে জানে। ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে, তবুও কারো বিন্দুমাত্র ক্ষতি করবে না। কথার জবাব দেওয়ার ক্ষমতা থাকার পরেও তারা পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সব কথার জবাব সব সময় কথা দিয়ে হয় না, এটা তারা খুব ভালোভাবেই জানে। কে কখন কবে কেন কষ্ট দিল এটা তারা মনে রাখলেও সামান্য ভালো ব্যবহারে সব যন্ত্রণা ভুলে যায়। নিজের ইগোকে বড় মনে করে সম্পর্ক নষ্ট করার চাইতে নিজের আবেগ, বিবেক এবং ভালোবাসা দিয়ে সম্পর্কগুলোকে সুন্দর করতে চায়। কারো কথা কিংবা ব্যবহার নিজের ইগোতে না লাগিয়ে মনে লাগায়, আর সেই কারণে কষ্ট বেশি পায়। পৃথিবীতে যন্ত্রণা কেবল ইগোহীন মানুষগুলোই পায়। নিজের ইগোকে তুচ্ছ ভেবে যারা সম্পর্কে সরল থাকে, তাদের সাথে
খুব বাজে কিছু ঘটে। যারা প্রতিবাদ করতে জানে না, যারা নীরবে সহ্য করে যায়, যারা প্রতিশোধ পরায়ণ হয় না, তাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ হেরে থাকে।